ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহকেই ভয় করো। তোমরা একমাত্র মহান স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকেই ভয় করে পৃথিবীতে ভ্রমণ করো, চলাফেরা করো। কোন মা'আস সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। সূরা তওবা 119 নম্বর আয়াত। আল্লাহ এটাই বলছেন, হে ঈমানদারগণ, হে প্রকৃতি মুসলিম, তোমরা এক মহান আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না। যদি তোমরা সত্যবাদী হও, সৎ হও, সঠিক লোক হও, সঠিক মানব হও, তাহলে তোমরা আল্লাহকে ভয় করে চলো। এটা আল্লাহ বলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াওমা নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এমন একটা সময় কিয়ামতের দিন অবস্থিত হবে, কিয়ামত আমরা মুখে শুনি, আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষ যখন একত্রিত হবে, এক জায়গায় জমা হবে, সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু মানুষের আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুখটাতে ফেবিকুইক লাগিয়ে দিবেন, অর্থাৎ সেলাই মেরে দিবেন, মোহর লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, তাশহাদু আরজুলুহুম, আল্লাহ জিজ্ঞেস করবেন, তার পাকে জিজ্ঞেস করবেন, তার পায়ের চামড়াগুলোকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বলো তো দেখি, এই কথাগুলো, যে কাজগুলো হয়েছে এই বান্দার, সেই কাজগুলো, এই খাতার কাজগুলো, ফেরেশতা যা ভুল ঠিকগুলো লিখেছে, এই সমস্ত কিছু কি ঠিক আছে? তখন সেই বান্দার মুখ তো বন্ধ, মুখে তো মোহর, তখন সেই বান্দার এই পায়ের চামড়াগুলো কথা বলবে, আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ, হ্যাঁ বাস্তবিক যা ফেরেশতা লিখেছে তা বাস্তবিক, অন্যায় করা হয়। বেমা কানু ইয়াকসুবুন, আল্লাহ বলছেন যা কামাই করেছে পৃথিবীতে, যা যেটা কাজ করেছে, তার সমস্ত কিছু যে খাতাতে লেখা রয়েছে, এই সমস্ত কিছু বাস্তবিক। কে কথা বলবে? মুখ বন্ধ থাকবে, এই হাত, এই পা, এই হাত পায়ের চামড়া, শরীরের চামড়া আল্লাহর সঙ্গে কথা বলবে। এটাকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ বলছেন এরা হচ্ছে প্রকৃত ঈমানদার, আর এরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। আর যারা বিশ্বাস করে না কিয়ামতকে বলে, তারা সত্যবাদীর অন্তর্ভুক্ত হতে পারে। তিরমিজি শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, নবী জিজ্ঞেস করছেন সাহাবাদেরকে নিয়ে, হে আমার সাহাবারা, বলতে পারো কোন কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? বলতে পারো? আল্লাহ জিজ্ঞেস করছেন সাহাবারা, কি জিজ্ঞেস করলেন? হে সাহাবারা, বলতে পারো কোন কোন জিনিস বেশি 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 জাহান্নামে নিক্ষেপ করবে, কোন কোন জিনিস? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই বেশি জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করবে দুইটি জিনিস। তার মধ্যে একটা জিনিস হচ্ছে মানুষের ফাহাম, অর্থাৎ মুখ। এই জিহ্বা, এই মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলে, আর কি জানো? সাহাবারা আবার উত্তর করলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা জানো, বেশি বেশি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে এই মুখ, আর দ্বিতীয় নম্বরে মানুষের লজ্জাস্থান। মানুষের এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, বলতে পারো বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে কোনগুলো জিনিস? বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে কোনগুলো জিনিস? সাহাবারা আবার বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা জানো, বেশি বেশি মানুষকে জান্নাতে নিক্ষেপ করাবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবে মানুষের তাকওয়া। মানুষের তাকওয়া, মানুষের ভয় আল্লাহকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে ভ্রমণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিনিসটা, এই তাকওয়াটা, এই ভয়টা মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, সেটা হচ্ছে কি জানো? মানুষের ব্যবহার, মানুষের আখলাক, মানুষের চরিত্র। মানুষের ব্যবহার যদি পৃথিবীতে ভালো থাকে, মানুষের আচরণকে যদি মানুষ মুগ্ধ থাকে, মানুষের আচরণ দেখে যদি মানুষকে ভালোবাসতে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের ব্যবহারটা কি বেশি বেশি কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করা। একটা আল্লাহর ভয় আর একটা চরিত্র, ব্যবহার, আচার। এই দুটা জিনিস বেশি বেশি জান্নাতে প্রবেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কিয়ামতের দিন ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, যাদের কোনো হিসাব নেই আর হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, এই ৭০,০০০ মানুষের অন্তর্ভুক্ত কারা? ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে দেখালেন, যারা বিনা হিসাবে যাবে জান্নাতে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা কারা? যারা ঝাড়ফুঁক করে নেয় না, অর্থাৎ যারা গুণীর কাছে যায় না, তাবিজ নেই না, গুণীর কাছে তেল পড়া নেই না, এই বাচ্চা কাচ্চা দেখাই না যে আমার বাচ্চা কেন হয় না। পৃথিবীতে যে সমস্ত মানুষ, যে সমস্ত পুরুষ মহিলা গুণী, এদের কাছে যে ঝাড়ফুঁক করিয়ে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর রাস্তা নেই জান্নাত যাওয়ার, একে জাহান্নাম যেতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিসে বলছেন, মানুষ যদি পৃথিবীতে কারো কাছে ঝাড়ফুঁক করে না নেই, অর্থাৎ গুণীদের কাছে ঝাড়ফুঁক করে না নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ মানুষের মধ্যে একটা শ্রেণী মানুষ কে, যে গুণীর কাছে যায় না, দরগা যায় না, এরা এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো আরেক শ্রেণীর মানুষ রয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা হচ্ছে যারা কুলক্ষণ বিশ্বাস করে না। কি? তারা কুলক্ষণ বিশ্বাস করে না। কুলক্ষণ কোনটা? সেটাই কুলক্ষণ। আপনি যখন রাস্তায় চলছেন, চলতে চলতে একটা সামনে দিয়ে একটা কালো বিড়াই চলে গেল, আপনি ভাবছেন আমার দিনটাই ভালো আর যাবে না। সকালে দোকানটা খুলতে না খুলতেই ধার দিতে হলো, আর আজকে দিনটা ভালো যাবে না। সকালে দোকান ঝাড়ু না দিয়ে মাল বিক্রি করতে হলো, আমার দিনটা ভালো যাবে না। বাড়িতে কাজ চলছে, কাজ ডাকছে, আজকে দিনটা ভালো যাবে না। বাড়িতে বসে আছি, পিছনে কুকুর হু 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 করে চিৎকার করছে, আজকে দিনটা মনে হয় ভালো যাবে না, কেউ হয় বাড়িতে আসবে। এইরকম একটা কুলক্ষণ বিশ্বাস। যারা কুলক্ষণ বিশ্বাস করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা বিনা হিসাবে জান্নাত। যারা বিশ্বাস করে না তারা বিনা হিসাবে জান্নাত যাবে, হাদিস সহিহ। তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শ্রেণী মানুষ ৭০,০০০-এর মধ্যে আরেক শ্রেণী মানুষ এসে তারা বিনা হিসাবে জান্নাত যাবে। তারা হচ্ছে আল্লাহর প্রতি যারা ভরসা করে, যারা আল্লাহকে প্রতি মুহূর্তে ভয় করে, যারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ মানুষের মধ্যে এই ৩ শ্রেণী মানুষ রয়েছে, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। ভাবতে পারে বিষয়টা আল্লাহর ভয়। আরে ভাই, আপনার ভয় আর আমার ভয় কেমন পৃথিবীতে জানেন? আজ আপনি আর আমি মানুষকে দেখে ভয় করি,
বাস্তব কথা বললে আপনার মনে দুঃখ হয়, আর বাস্তব কথা বলতে হবে, হাদিস কোরআন এটাই বলে। আরেকটি হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বুখারী। আবু হুরায়রা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ থাকবে, একটা হবে ধনী আর একটা হবে মুশরিক বেদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করবে, করার পরে দুই শ্রেণীর মানুষকে, এক কাফের, এক হিন্দুকে, এক খ্রিস্টানকে। যে খ্রিস্টান একেবারে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, যেই ব্যক্তি পৃথিবীতে কোনো কষ্ট বুঝতে পারে, একেবারে সুখ আর সুখ আর সুখ, আয়েসে পাস করেছে সারা জিন্দেগি, যতদিন ছিল 60-65 বছর, এতদিন সুখে পার করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে জমা করার পরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতাকে বলবেন, আল্লাহ এই ফেরেশতা এই বান্দাকে নিয়ে যাও, এই ধনী ব্যক্তিকে নিয়ে যাও, আর জাহান্নামে ডুবিয়ে উঠিনি, জাহান্নামে এক চুবান দিবে আবার উঠিনি। ফেরেশতা সেই কাজ করলো, সেই ধনীকে, সেই কাফেরকে কি করলো, এই আগুনে, এই জাহান্নামে এক চুবন দেওয়ার পরে তাকে উঠিয়ে নাও। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, বান্দা বলো, পৃথিবীতে তুমি 60 থেকে 65, 80 থেকে 85 বছর তুমি জিন্দেগি পার করেছো, এই জিন্দেগির মধ্যে কোনো দিন তুমি কি সুখ পেয়েছো? তখন সেই বান্দা বলবেন, আল্লাহ 65, 80, 90 বছর সারা জিন্দেগি যতদিন পৃথিবীতে ছিলাম, আল্লাহ মনে হয় এক মুহূর্ত সুখে ছিলাম না। দেখছেন, যে জিন্দেগিতে কোনো দিন কষ্ট পায়নি, কষ্ট বুঝেইনি, সুখ আর সুখ আর সুখ, আয়েস, মাস্তি 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 সারা জিন্দেগি করে গেছে, সে মানুষটাকে জাহান্নামে এক টুকরা, একবার মাত্র ডুবা মাত্র ওঠার পর আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা পৃথিবীতে তুমি কতদিন, পৃথিবীতে তুমি যে 60-65 বছর ছিলে, এর মধ্যে তুমি কি কষ্টতে ছিলে না সুখে ছিলে? সে বান্দা বলছে, আল্লাহ পৃথিবীতে একটা মুহূর্ত, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা, মনে হয় একটা সময়, একটা মুহূর্ত মনে হয় সুখ পাইনি। এই আল্লাহকে ভয় করতো। দ্বিতীয় নম্বর, আর এক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারে, আদেশে, যে ব্যক্তি সারা জিন্দেগি পৃথিবীতে কষ্ট করেছে, মানুষের লাঞ্ছনা, মানুষের লজ্জিত, মানুষের লাঠি, জেল, যেখানে সেখানে লাঞ্ছনা, যে ব্যক্তি পৃথিবীতে কষ্ট আর কষ্টই করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এই বান্দাকে নিয়ে যাও, শুধু জান্নাতের আবহাওয়াটা দেখিয়ে, জান্নাতের হাওয়াটা শুধু দেখিয়ে তাকে নিয়ে চলে আসবে। তাকে ফেরেশতারা সেই কাজ করলো, জান্নাতের হাওয়া, জান্নাতের দরওয়াজাটা শুধু খুলেছে, খোলা দেখা মাত্রই তাকে আবার ফেরত নিয়ে এসেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা বলো, তুমি বলো, পৃথিবীতে যে 60-65 বছর বেঁচে ছিলে, এর মধ্যে সুখ পেয়েছো না কষ্টই ছিলে, কোনটা? সেই ব্যক্তি বলছে, আল্লাহ পৃথিবীতে যত দিন ছিলাম, 60, 65, 80, 85, 90, 100, যতদিন পৃথিবীতে ছিলাম, আল্লাহ এর মধ্যে কোনো দিন কষ্ট করিনি। যে সারা জিন্দেগি কষ্ট করেছে, সেই ব্যক্তি বলছে, আল্লাহ কোনো দিন কষ্ট করিনি। এই অবস্থা কিয়ামতের দিন আপনার আর আমার হবে, এটা আল্লাহ বলছে। যে মানুষ সারা জিন্দেগি সুখ করে, সে যদি বলতে পারে কিয়ামতের দিন আল্লাহ কোনো দিন সুখ পায়নি, তার মতো অভাবী মানুষ, তার মতন নিকৃষ্ট মানুষ, তার মতন বদমাশ মানুষ আর কে হতে পারে? কে হতে পারে? আজ আমরা আল্লাহর ভয় কি জিনিস বুঝতে পারলাম না, আল্লাহর ভয় কি জিনিস বুঝতে পারলাম না। আজ যদি আপনাকে বলি, মানুষ, এবারটা বলতো দেখি, 90% মানুষ মসজিদে আজকের দিনে কি কারণে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে? আজকে আপনারা জমা পড়তে কি জন্য এসেছে, উদ্দেশ্য কি? যার 5 ওয়াক্ত সালাত নেই, যে 5 ওয়াক্ত সালাত বুঝে না,
যে জোহর কি জিনিস বুঝে না, আসর কি জিনিস বুঝে না, মাগরিব কি জিনিস বুঝে না, এশা কি জিনিস বুঝে না, ফজর কি জিনিস বুঝে না, তার জুমা কি দরকার, কি প্রয়োজন? সে কি আল্লাহর ভয় এসেছে? কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এসেছে কার কারণ? আপনি নিজেই বুঝতে পারছেন, আমি আজকে শুধু জুমাটা আদায় করতে এসেছি, আমার স্ত্রী আমাকে গালি দেবে, অর্থাৎ মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে বাড়িতে থাকবো, এটা কি করে হতে পারে? আমার ছেলেটা গালি দিবে, আমার মেয়েটা গালি দিবে, গ্রামের লোক আমাকে গালি দিবে বলে আপনাকে সেখানে লজ্জা হয়েছে বলে আজকে আপনি মসজিদে এসেছেন। কাকে ভয় করে? আমাকে ভয় করে মসজিদে এসেছেন? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে নয়। এই ভয় কিয়ামতের দিন চলবে না। এই ভয় আপনার বেকার। আপনার উচিত ছিল, আপনার লজ্জা করা উচিত ছিল সেখানে মসজিদ কি করতে যাচ্ছে, কারণ আপনার তো সেখানে লজ্জা হয়নি। আপনার সেখানে লজ্জা হয়নি যে আপনি রাত্রি 2টায় উঠেন। আপনি আর আমি রাত্রি 2টায় উঠি, উঠার পরে সকাল 16 মাইল থেকে কালিয়াচক হাঁটতে 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 যাই, আবার কালিয়াচক থেকে আবার 16 মাইল হাঁটতে হাঁটতে আবার ফেরত আসি, আবার ফেরত আসি। এই 3টা থেকে উঠার পরেও সকাল 7টা বেজে যায়, তবুও আপনার 2 রাকাত সালাত ফজরের আদায় করার চেষ্টা হয়নি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে আপনার সেটুকু চেষ্টা হয়নি যে আমি রাত্রি 3টায় উঠলাম, 2টায় উঠলাম, 5টায় উঠলাম, সকালে উঠার পরে আমি 16 মাইল থেকে আমি কালিয়াচক হাঁটতে গেলাম, আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার 16 মাইল আসলাম, 7টা 8টা বেজে যায়, জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, ফজরের 2টা রাকাত সালাত আদায় করার প্রয়োজন আপনার হয়নি। আর আপনি যদি বলেন যে না আমি আল্লাহকে ভয় করি, আমি জমা আদায় করি, আমি কেন জান্নাত পাবো? আরে ভাই, আপনার মতো নিকৃষ্ট, আপনার মতন বোকা, আপনার মতো পাগলা, আপনার মতো বেহায়া লজ্জা কেউ হতে পারে? আপনি তো সেজন্যই রাত্রি সকাল 3টায়, রাত্রি 3টায় 2টায় উঠে আপনি 16 মাইল থেকে কালিয়াচক হাঁটছেন, এ কারণে যে আপনাকে ডাক্তার বলেছে না যদি হাঁটো, না যদি 16 মাইলে হাঁটো কালিয়াচক পর্যন্ত, তাহলে তোমার অবস্থা খারাপ আছে, তুমি মারা যেতে পারো, 10 দিন পরে তোমার ক্যান্সার হয়ে যেতে পারে, টিউমার হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। অতএব তুমি কি করবে? রাত্রি 2টায় উঠবে, 16 মাইল থেকে কালিয়াচক হাঁটবে। কার কথা পালন করো বেটা? বেটা তুমি পালন করো ওই ডাক্তারের কথা। লজ্জা হয় না? লজ্জা হয় না? তোমাকে শরম হয় না? তোমার মতো বেধর্মী, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো পচা আর কি আছে? তুমি 3টায় উঠে সকালে এখানে ওখানে ছুটাছুটি করো, আর তোমার 2 রাকাত সালাত আদায় করার সময় হয় না, আর তুমি বলো আমি একজন মুসলিম, আমি জুমা আদায় করে আমি কেন জান্নাত পাবো? লজ্জা করা প্রয়োজন। কোনো প্রয়োজন নেই আপনার জুমা মসজিদে আসার, কোনো প্রয়োজন নেই। যার মধ্যে সলাত নেই, 5 ওয়াক্ত সলাত নেই, তার মসজিদে আসার কোনো মানে হয় না। এই জুমার সলাত আদায় করে আপনার সারা জিন্দেগির গুনাহ মাফ হবে না, হবে না, হবে না। আর যদি বলে কোনো আলেম যে শুধু জুমাটা পড়বে তুমি জান্নাত যাবে, তাহলে আপনি আমাকে দেখাবেন একটা হাদিস শুধু জুমা পড়লে জান্নাত যাবে। আপনি তো আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে ভয় করে মসজিদ জুমা আদায় করতে আসেন, আর আপনি বলেন যে না আমি আল্লাহকে ভয় করি সালাত আদায় করছি। কখনো হতে পারে না। জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সালাত এক জায়গায় জমা হবে, সালাত বলবে আমি সালাত। কিয়ামতের দিন হজ এক জায়গায় জমা হবে, হজ বলবে আমি হজ। কিয়ামতের দিন দান এক জায়গায় জমা হবে, সাদকা এক জায়গায় জমা হবে, সেই দান বলবে আমি দান। একদিন কিয়ামতের দিন একটা জিনিস জমা হবে, সেটা জিনিস হবে মানুষের সৎ কথা, সৎ ব্যবহার। এটা এক জায়গায় জমা হবে, যে গিয়ে বলবে আমি সৎ কথা, আমি সৎ ব্যবহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সমস্ত জিনিস একের পর এক শুধু চিৎকার করে বলবে আমি সালাত, আমি হজ, আমি যাকাত, আমি দান, আমি সত্যবাদী, আমি সত্য বিচারক, এভাবে চিৎকার করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানো এরা যখন এইভাবে হইমই হইচই হইচই করতে থাকবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত ভালো কাজই হচ্ছে সাদকা, দান, খয়রাত। সমস্ত ভালো কাজটাই হচ্ছে সাদাকা, সাদাকা, সাদাকা। কিন্তু আজ পৃথিবীর মানুষ যেভাবে আল্লাহকে ভয় করে সেভাবে কাজ হবে না। ভয় কিভাবে আপনি আর আমি করে থাকি? এভাবেই ভয় করে থাকি।
এভাবে ভয় করছি পৃথিবীতে আপনি আর আমি। পাশাপাশি এক জায়গায় জমি থাকায় এক জায়গায় দু ভাই এক জায়গায় কি করি ফসল করছি, করতে করতে দেখা যাচ্ছে দু ভাইয়েরই ফসল খুব সুন্দর, দেখা যাচ্ছে গাভীর জন্য নিজের ফসলটা কাটতে আপনার কষ্ট হয়। ওই নিজের ভাইয়ের জমির ফসলটা কেটে আপনাকে গরুকে ছাগলকে খেলাতে আপনাকে খুব মজা, খুব আনন্দ আসা। এটাই আপনার ভয়, এইটাই আপনার ভয় যেন ভাইয়ের কাছে ধরা না পড়ে। এটা আপনি ভয় করেন না যে আল্লাহর কাছে ধরা পড়ে যাব, এটা আপনার ভয় নেই। আপনার ভয় এটা যে পরের ফসলটা নিয়ে গরুকে যে খাওয়াবো, ওই ছাগলটাকে যে খাওয়াবো, তা আমার অবস্থা কিয়ামতের দিন কি হবে, এটা আপনার ভয়। আপনার ভয় শুধু এটা, আমি এখন ফসল কাটছি, এখন পরের পাতা ছিঁড়ছি, এখন পরের ফসল নষ্ট করছি, তো আমার ভাই দেখে নেবে, এটা আপনার পড়োশী আমার দেখে নেবে, এটা আমার ভয়। কিন্তু এটা আমার ভয় নয়। এটা এভাবে যদি আপনার আমার ভয় থাকে ভাই, কিয়ামতের দিন কোনো লাভ হবে। এই যেমন আপনার জমা, সপ্তাহে একটা জমা শুধু আদায় করে ভাবছেন যে আমি জান্নাত চলে যাব, এটা কোনো লাভ, কোনো লাভ। আলেমের কাছে জেনে নেবেন আলেমের কাছে শুধু জুমাটা পড়ে আমার কতটুকু লাভ, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে আমার কতটুকু লাভ। জুমা শুধু আদায় করে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আরেকটা হাদিসে বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোনো মানুষের, সমস্ত মানুষকে তো এক জায়গায় জমা করা হবে। জমা করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হবে, যারা সালাত পড়েনি একেবারে তারা রাবিশ স্ট্যান্ডে থাকবে। তারা কোথায়? যেখানে রাবিশ একটা স্ট্যান্ড আছে, সেই রাবিশ স্ট্যান্ডে রাবিশ জায়গায় জমা হবে। তারা কারা? যার সালাত নেই, 5 ওয়াক্ত সালাত, যারা একেবারে সালাত পড়েনি, একেবারে পচা জায়গায়, সর্বনিকৃষ্ট জায়গায় তারা হইচই করতে। আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে সালাত নেই তার মধ্যে কিচ্ছু নেই। তার বিবেক, বুদ্ধি, ঈমান, ধর্ম, কর্ম, চরিত্র, আচরণ তার মধ্যে কিছু নেই। যার মধ্যে সালাত আছে, আপনি বলছেন যে যার মধ্যে সালাত আছে তার মধ্যে শয়তানি কেন আছে? আপনি জিজ্ঞেস করতে পারেন, আরে ভাই সালাত আছে তার মধ্যে শয়তানি আছে, তার মধ্যে সালাত নেই। যে সালাত আদায় করে অথচ তার মধ্যে শয়তানি আছে, আল্লাহ রাসূলের এটাই ভাষা যে তার সালাত নেই বা তার সালাত হয় না, তার সালাত কবুল হবে না, তার সালাত নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। পৃথিবীর মানুষ, তোমরা এটুকু জেনে রাখো, যার মধ্যে সালাত আছে, সালাত যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি অন্যায় করতে পারে না, তার দ্বারাতে খারাপ কাজ হতে পারে না। এটা আল্লাহ বলছেন কোরআন। যে সালাত আদায় করবে, যে ব্যক্তি নামাজ পড়বে, সে ব্যক্তি ফাহেশ কাজে থাকতে পারে না, ফাহেশ কাজ তাকে বাধা দিবে। এটা চোর, এটা চুরি করলে সালাত হবে না। যে সালাত আন্তরিকভাবে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি সালাত আদায় করবে, চুরি যে জায়গায় চুরি করতে যাবেন সেই জায়গাতে বলবে আপনাকে এই চুরি করিস না, সেখানে বাধা দিবা কে? ওই সালাতটা বাধা দিবে। আর যার সালাত বাধা দেয়নি, যার সালাত বাধা দেয়নি নেশা খাওয়া, যার সালাত বাধা দেয়নি চুরি করা, যার সালাত বাধা দেয়নি পরের ফসল নষ্ট করা, যার সালাত বাধা দেয়নি পরের হক নষ্ট করা, যার সালাত বাধা দেয়নি ছেলের বিবাহতে পণ নেওয়া, যার সালাত বাধা দেয়নি ছেলে মেয়েকে শিক্ষা না দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা রাবিশ জায়গায়। কোথায় আপনি ভাবছেন, আপনি আর আমি ভাবছি এটুকু শুধু জুমা পড়লেই জানি। আস্তাগফিরুল্লাহ, ভুল করে ওইটা নেবেন। যদি এই মসজিদ দোতলা করতেই হবে, তাহলে আমরা এটুকুই আশা রাখবো সব সময় 5 ওয়াক্ত সালাত সবাই আদায় করব। ভাই বন্ধু, ভাই মা বোন, এভাবে সবাই আদায় করব। আপনি যদি ভাই সালাত আদায় করেন, আমি সালাত আদায় করছি, বক করে বলছি, আমার স্ত্রীটা যদি সালাত আদায় না করে, ভাই জানেন আল্লাহ রাসূল এ ভাষাই বলেছেন, বিজ্ঞ আলেম এ ভাষাই বলছে, তাদের বিবাহটা ভেঙে গিয়েছে, তার সংসার আর নেই। যদি সংসার করে, স্বামী স্ত্রী সংসার করে, আমি সালাত পড়ি না, আমার স্ত্রীটা সালাত পড়ছে, এভাবে যদি আমরা দুজন সংসার করি, আল্লাহ রাসূলের এ ভাষা এবং আলেমেরা এ ভাষাই বলে যে তাদের সংসার ভেঙে গেছে। যদি না পড়ে আর সংসার যদি তারা চালিয়ে যায়, তাহলে তারা অবৈধ সম্পর্কের মধ্যে আছে। এর চেয়ে কড়া ভাষা কি আছে
বলেন তো দেখি, আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করছি, মাথায় টুপি লুঙ্গি সমস্ত কিছু ঠিক আছে, বাড়িতে আমার স্ত্রীটা সালাত আদায় করে না। সতর্ক হতে হবে আপনাকে। আপনি বলছেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী কথা নেই না। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি হিজড়া, এটাই বাস্তব। আপনি সালাত পড়ছেন, আপনার স্ত্রীটা গা উদাম করে রাস্তায় বিড়ি বাজছে, আপনার মতো কাপুরুষ, আপনার মতন শয়তান, আপনার মতো কুকুর আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, যার বিবেক থেকে বিবেকের মতো কাজ করলো না, আল্লাহ বলছেন তারা জানোয়ার চেয়েও খারাপ। তাহলে আপনি আর আমি কোথায়? আমরা তো সবাই বেহায়া। কারণ আমি সালাত আদায় করি, আমার স্ত্রীটা সিনেমা দেখছে। আমি সালাত আদায় করি, আমার মেয়েটা রাস্তায় কাপড় উদাম করে, বডি উদাম করে রাস্তায় বিড়ি বাজছে। আমি সালাত আদায় করি, আমার স্ত্রীটা দোকানে কাপড় খুলে দিয়ে দোকান বিক্রি করছে। আর আমি সালাত আদায় করছি, আমার ছেলেটা সকাল সন্ধ্যা চুরি সুদের ব্যবস্থা করছে। আর আপনি যদি বলেন যে আমি আল্লাহকে ভয় করি, হলো না ভয়? আপনার ভয় করা হয়নি। ভয় করতে হলে আপনাকে সালাত বাধা দিবে, হজ বাধা দিবে, জাকাত বাধা দিবে, দান বাধা দিবে, এটা অন্যায় কাজ হবে না। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আপনাকে আর আমাকে আল্লাহকে ভয় করে আমল করার তৌফিক দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে সৎ সঠিক এবং সৎ বোঝ যেন আমাদেরকে দেন। এবং 5 ওয়াক্ত সালাত, ভাই কিছু নেই, 5 ওয়াক্ত সালাত আমরা সবাই ওয়াদা করব, যেন 5 ওয়াক্ত সালাত আমরা সঠিক টাইমে আদায় না করতে পারলেও যেই জায়গায় থাকবো আমরা 5 ওয়াক্ত সালাত আপনাদের কাছে জোড়হাত করে বলবো, 5 ওয়াক্ত সালাত অন্তত আদায় করবো। কখন কে মারা যাবেন কেউ বলতে পারবে না। 5 ওয়াক্ত সালাত যদি থাকে তা আল্লাহ সুযোগ নিবে একটা কথা বলা, তুমি সালাতটা কেন পড়ো, এটা সুযোগ নিবে। আর যদি সালাত না পড়ে তাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন, মোটেও জিজ্ঞেস করবে না, সরাসরি বলবেন তোমার রাস্তা ওটা, ভাই তুমি চলে যাও, তোমার কোনো হিসাব নেই, তুমি চলে যাও ওই রাস্তা দিয়ে। একটা কথা জিজ্ঞেস করবেন, যখন জিজ্ঞেস করবেন তখন আপনি সুযোগ পাবেন, আল্লাহ আমি একাগ্র সালাতটা পড়িনি, একবার পড়েছি, তখন আল্লাহর অবশ্যই দয়া হবে। আল্লাহ তখন অবশ্যই দয়া করে অবশেষে আপনাকে জান্নাত দেবেন, এতে কোনো সন্দেহ। আল্লাহর কঠিন দয়া, 99টা দয়া আল্লাহ দয়া করবেন। তো যাতে আমরা সবাই বলি ইনশাআল্লাহ আমরা সামনে আজকে থেকে আসর থেকে নামাজ আদায় করব সবাই, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এই তোর বক্তব্য কিছু আমাদের